মায়েদের কথা যখন বলেছি শুনে রেখে দেন। হে আমার মায়েরা, হে আমার বোনেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, আল্লাহর নবী আল্লাহর রাসূল মেরাজে যখন গিয়েছিলেন, মেরাজে যখন গিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেখান থেকে ফিরে এসেছিলেন। জান্নাত জাহান্নাম আমার নবীকে আমার আল্লাহ দেখিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। অনেকগুলো হাদিসকে একত্রিত করলে পাওয়া যায় মহিলারা, মায়েরা, মায়েরা, মায়েরা বাবা, হে মায়েরা, মেয়েরা, শুনে রেখে দেন। আল্লাহর নবী 6 ধরনের নারীর আযাবটা জাহান্নামায় দেখেছিলেন। যখন জাহান্নামা আযাব শাস্তিগুলো দেখানো হয়, তখন নারীদের 6টা ধরনের নারীর শাস্তি তিনি দেখেছিলেন। বিভিন্ন হাদিসকে যদি একত্রিত করা হয়, আর যদি সুদূর হযরতে ইমাম হযরতে আলী মুর্তজা কারামুল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা কারামুল্লাহু ওয়াজহু এবং আম্মা জান ফাতেমা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তখন তিনি নারীদের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহর নবী 6 ধরনের নারীর কথা বললেন, যে 6 ধরনের নারীকে মেরাজে তিনি শাস্তি হতে দেখেছিলেন। অন্যান্য আনুষঙ্গিক হাদিসগুলোকে একত্রিত করলে এটা প্রমাণিত হয়। যদি এটা সহি সনদ না পাওয়ার কারণে অনেকে এটাকে দুর্বল মনে করে। হে তরুণ যুবকেরা, কিন্তু অন্যান্য হাদিসগুলোকে একত্রিত করলে এটা প্রমাণিত হয়ে যায় 6 শ্রেণীর মহিলাদের শাস্তি আল্লাহর নবী জাহান্নামায় দেখে এসেছিলেন। হে তরুণ যুবকেরা, মেরাজের রাতে যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, সেই সময় আমার আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। সেই সময় আমার নবী, দয়ার নবী, জাহান্নামার শাস্তি নারীদের জন্য দেখেছিলেন। 6 শ্রেণীর নারীকে জাহান্নামার আযাব দেওয়া হচ্ছে। মায়েরা খুব সাবধান, 6 শ্রেণীর নারীদের জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। 6টা শ্রেণীর নারী, 6 ধরনের মহিলা, তারা 6টা অপরাধ করত। 6 অপরাধ করার কারণে 6টা শাস্তি দেওয়া হচ্ছে। কি অপরাধ? তার মধ্যে 1 নাম্বার হলো, যে নারী চুল ওপেন করে রাখে, চুল খুলে রাখে। চুল, মুসলমানের কিছু নারী বেরিয়েছে, মহিলা, তারা নিজেদের চুলের সৌন্দর্য দেখিয়ে রাস্তাঘাটে ঘুরে ফিরে বেড়ায়। একমাত্র চুল দেখানোর অনুমতি আছে নিজের স্বামীকে, অথচ স্বামীকে তাদের ভালো লাগে না, পরপুরুষকে ভালো লাগে। স্বামীকে তাদের ইচ্ছা যায় না, ভালো লাগে না। স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করবে, এটা ইচ্ছা যায় না। দেওরের সামনে বেশি ফিটফাট ফুটখাট। সর্বনাশ! চাচতো ভাই, বাবুতো ভাই এসেছে, তাই বৌমার মনে কি খুশি, কি আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। হাই রে হাই! রাগ করবেন না ভাই, স্বামী আমার মরুকে যাক, দেওর আমার থাক। চুলটা ওপেন খুলে খুলে দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়ায়, চুলের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে। নবী বলে, এই রকম নারী, এই জাতীয় মহিলাদের যারা চুল দেখিয়ে বেড়াচ্ছে, তাদেরকে জাহান্নামের শাস্তি আযাব দেওয়া হচ্ছে। আমি রাসূল দেখে এলাম। 2 নাম্বার, আমি শাস্তি দেখলাম ওই সমস্ত মহিলাগুলো যারা জিহবা দিয়ে অন্যদের কষ্ট দেয়, অর্থাৎ মুখ দিয়ে, জিহবা দিয়ে পরনিন্দা করে, চগলখড়ি করে, কিংবা মুখ থেকে কটু কথা বলে, অশ্লীল কথা বলে, ঝগড়া করে অন্য মহিলাদের কষ্ট দেয়, অন্য বাপেদের মায়েদের কষ্ট দেয়। শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? শ্বশুরের সঙ্গে ঝগড়া করে, আছে না নাই? যে মহিলাগুলো জিভ দিয়ে অন্যকে আঘাত করে, এই রকম মহিলা আমি দেখলাম জিভটাকে টেনে বের করে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই শাস্তি আমি দেখলাম। 3 নাম্বার আমি বলেছিলেন, হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই সমস্ত মহিলা যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, যারা অন্যায় অশ্লীল ভাবে জেনা ব্যভিচারের কাজে লেগেছিল, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা পোশাক পরতো না, স্বল্প পোশাক পরিহিতা ওই সমস্ত মহিলারা যারা পোশাক না পরে নিজেদের অর্ধলঙ্গ শরীর মানুষের কাছে বহিঃপ্রকাশ করত, যারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, এই রকম মহিলাদের বক্ষের সঙ্গে বুকের সঙ্গে ভাই আমার শিক দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে, এই রকম ভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। এই তরুণ যুবকেরা, আরেক শ্রেণীর মহিলার কথা আল্লাহর নবী বলেন, যারা অপবিত্র থাকতো, যারা নাপাকি থেকে পাকি হাসিল করতো না, অর্থাৎ তাদের ভাই আমার মান্থলি যে শরীর অসুস্থ, এই শরীর অসুস্থ থেকে যখন সুস্থতা অর্জন করত, অর্থাৎ যখন পাক হয়ে যেত, শরীর পবিত্র যখন করা দরকার ছিল, যেদিন যেদিন ওই মহিলা সুস্থ হবে সেদিনে সে পাকিজা হাসিল করবে, পাক পবিত্র হয়ে যাবে, এরকম পাক পবিত্র হয়ে স্বামীর জন্য তৈরি থাকবে। শুধু তাই নয় বাবা, হে তরুণ যুবকেরা, যখন সে নাপাক থেকে পাকি হাসিল হবে তখনই সে গোসল করে পবিত্রতা অর্জন করবে। কিন্তু না না, এই রকম অনেক মহিলা ছিল যারা ভাই আমার ফরজ গোসল যাদের জন্য ওয়াজিব, ফরজ গোসল যাদের জন্য গোসল করা ফরজ, কিন্তু তারা ফরজ গোসল করতো না, দিনের পর দিন নাপাকি অবস্থায় কাটিয়ে দিত। তারা বাবা মাসিক শরীর অসুস্থ হওয়ার ভাই আমার সুস্থ হওয়ার পরেও তারা পবিত্র হতো না, দিনের পর দিন তারা অপবিত্র অবস্থায় কাটিয়ে দিত। এই রকম অপবিত্র শরীর যাদের থাকবে বাবা, এই সমস্ত নারীদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, তার মধ্যে একটা হলো পরনিন্দা করা। আমার নবী, দয়ার নবী বলেছেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা বিদ্বেষ পোষণ করো না, তোমরা পরনিন্দা করো না, তোমরা হিংসা করো না, তোমরা বাবা একে অপরের প্রতি ভাই আমার বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অপরের প্রতি ঝগড়া অশান্তি করো না। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। লা তাকাতাউ, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা পরনিন্দা করো না, তোমরা বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অপরের প্রতি হিংসা করো না। লা তাহাসাদু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের আল্লাহর বান্দারা ভাই হয়ে যাও। কিন্তু এক শ্রেণীর মহিলা যারা পরনিন্দা করত, পরনিন্দা চগলখড়ি আছে না, না এর কথা ওকে লাগিয়ে দেওয়া, তার কথা তাকে লাগিয়ে দেওয়া, এক শ্রেণীর মহিলারা করে। বুঝতে পারছেন? এই ঘরের খবর ও ঘরের বউকে বলে, ও ঘরের খবর সেই ঘরের বউকে বলে। বিশ্বনবী বলেন, এই রকম পরনিন্দাকারী চগলখড়ি অন্য জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, তোমরা কি চাও তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? যারা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে তারাই তো চগলখড়ি করে। যে বান্দা চগলখড়ি করবে, পরনিন্দা করবে, এর কথা ওকে বলাবেন, ওর কথা ওকে বলবেন, সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলাম। শুধু তাই নয়, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও মহাপাপ। হে তরুণেরা, যুবকেরা, হে ছেলেরা, মেয়েরা, আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন, এক শ্রেণীর মহিলা যারা দুনিয়ার জমিনে পরনিন্দা করত, চগলখড়ি করত, তাদের আমি মেরাজে গিয়ে জাহান্নামের শাস্তি ভক্ষণ করতে আমি দেখে এলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, লাস্ট আল্লাহর নবী 6 নম্বরে বললেন যে সমস্ত মহিলারা হিংসা করে, হিংসা আছে না নাই? এক শ্রেণীর মহিলা অন্য মহিলাদের হিংসা করে। ছোট বউয়ের স্ত্রী বড় বউয়ের স্ত্রীর উপর হিংসা করে, বড় বউয়ের স্ত্রী ছোট বউয়ের স্ত্রীর উপর হিংসা করে। কেন? বড় বউয়ের একটু ইনকাম, বড় ভাইয়ের একটু ইনকামটা বেশি, তার বউ একটু ভালো ভালো পোশাক পরিচ্ছদ পরে। ছোট ভাইয়ের ইনকামটা কম, তার বউ অত ভালো ভালো জিনিস হয়তো পায় না।
এই দেখে হিংসা। কিংবা বড় বউ দেখছে যে আমার অনেক কিছু আছে, ছোট বউকে দেখাচ্ছে, দেখেছিস কি কিনেছি, দেখেছিস আজকে আমার এসি এলো, আজকে আমার ফ্রিজ এলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, হে মায়েরা, নারীরা, ভাইয়েরা, বোনেরা শুনে রেখে দেন। আল্লাহর নবী বলেন, যে বান্দা বান্দি আমি দেখলাম মেরাজে গিয়ে এক শ্রেণীর মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম এদের কেন শাস্তি দেওয়া হয়? সেই সময় বলা হলো এরা দুনিয়ার জমিনে একে অপরের প্রতি হিংসায় লিপ্ত ছিল, এর জন্য আমার আল্লাহ এদের জাহান্নামের শাস্তি ভক্ষণ করাচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে নারীরা, মায়েরা শুনে রেখে দেন, আপনারা হেদায়েত হতে হবে, আপনাদের পর্দার মধ্যে থাকতে হবে, স্বামীর নির্দেশনা মানতে হবে, স্বামীর জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। স্বামী যেন না বলে আমার স্ত্রী আমার কথা শোনে না, যতটুকু সৌন্দর্য সবকিছু স্বামীর সামনে দেখাতে হবে। পর পুরুষের থেকে হেফাজতে চলতে হবে, বাইরে বেরোলে মোটা কাপড়, মোটা পর্দা গায়ে দিয়ে বেরোতে হবে। মনে রাখবেন, মোবাইলের যেমন কভার লাগাতে হয়, মোবাইলের স্ক্রিনটা ফেটে যাবে ভাই, 20,000 টাকার মোবাইল কিনলে একটা ভালো কভার কিনতে হয়। কিন্তু মনে রাখবেন মায়েরা, নারীরা, আপনাদেরকে আমার আল্লাহ এত মূল্যবান বানিয়েছেন, যার জন্য বাইরে বেরোলে বোরকা পরতে হয়। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, সন্তানের চোখে পানি মুখটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আরো কত সম্মান মায়ের জানো কি, জানলে জীবনে তুমি তা মানো কি। জোরে হবে না? আরে জোরে হবে না? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিনগুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। মা হলো তোমার দুনিয়াতে জান্নাত, মারা দিনা বলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজও মানো কি, মানলে মায়ের সেবা করো কি। এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি, জানলে সে বিধান তুমি তা মানো কি। জোরে হবে না? আরে জোরে হবে না? এই মাঝে মাঝে একটু কলম চালাই তো। মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্রর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। হাত দুটো তুলে মা খোদাকে জানায়, বড় ব্যথা পেয়েছে ওগো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়।
জোরে হবে না, জোরে হবে না। মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। বলুন ইনশাআল্লাহ। যাদের মা হায়াতে আছে ভাগ্যবান, এখনো সুযোগ আছে মায়ের খেদমত করে জান্নাত কিনে নেওয়ার। নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মাই জান্নাত, তোমাদের বাপ মাই জাহান্নাম। বাপ মাকে রাজি করো, জান্নাত পেয়ে যাবে। আর বাপ মা নারাজ হলে নামাজ কালাম যাই করো জান্নাতে যেতে পারবে না। তাই নামাজ কালামও করতে হবে, ইবাদতও করতে হবে, বাপ মাকে রাজি করতে হবে। তাই এখানে লিখেছি মা হলো আল্লাহর বড় এক নিয়ামত, দুনিয়ার সন্তান করো তার খিদমত। মায়ের দোয়াতে বাইজিদ ওলিয়াত, আল্লাহর দেওয়া মা, মা হলো রহমান। জোরে হবে না। মোহে আখেরাতে বরবাদ হবে ভাই। আছে কেউ এমন দোয়াটা পেতে চায়, তাড়াতাড়ি মাকে খুশি যেন করে দেয়। বলবেন হুজুর আমাদের এত বাধা বিপত্তি কেন, এত আমাদেরকে কেন এইভাবে চলতে হবে? ছেলেরা যেমন ইচ্ছা চলে আমরা কেন পারি না? তার কারণটা কি ভাই? সোনা বাড়িতে যখন সোনা আপনি রাখেন, ফাঁকায় রাখেন না ঢাকায় রাখেন? জোরে বলেন। বাড়িতে সোনা যখন রাখেন ফাঁকায় রাখেন না ঢাকায়? ভালো করে ঢেকে তালা তিনটে মেরে যেন কেউ না টের পায়, কারণ সোনা বলে কথা, চুরি করলে 1 লাখ টাকা রাখলে ভালো করে চিন্তা করছেন কেউ না বুঝতে পারে। তাহলে সোনার অনেক মূল্য, টাকার অনেক মূল্য, ওটা দামি বলে ঢাকা দিয়ে রাখছেন। আর দামি না হলে ফাঁকা রাখতেন, কে নিল আর এলো যায় আসে না। নারীদেরকে আমার আল্লাহ সোনার থেকে বেশি মূল্যবান বানিয়েছেন, নারীদেরকে আমার আল্লাহ টাকার থেকে বেশি মূল্যবান বানিয়েছেন। কারণ এই নারীদের পেট থেকে আমার আল্লাহ নবী বানিয়েছেন, নারীদের পেট থেকে আমার আল্লাহ ওলি বানিয়েছেন, নারীদের পেট থেকে আমার আল্লাহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, আলেম, ওলামা বানিয়েছেন। নারীরা নবী না হলেও নবীদের জননী আমার আল্লাহ করেছেন। হে নারীরা, হে মায়েরা শুনে রেখে দেন, আমার আল্লাহ আপনাদের কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন আপনি জানেন না, মা জানেন না। হে দুনিয়ার সন্তান সন্ততিরা, দুনিয়ার সন্তান সন্ততিদের উপর, দুনিয়ার ছেলে মেয়েদের উপর আমার আল্লাহ, আমার নবী নির্দেশ দিয়েছেন, যাও 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 তোমার মায়ের সম্মান করো, তোমার মায়ের ইজ্জত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে মায়েরা, নারীরা শুনে রেখে দেন, মা আল্লাহ আপনাদের এত ইজ্জত দিয়েছেন যে মায়েদের পায়ের তলায় আমার আল্লাহ জান্নাত বানিয়েছে। জোরে হবে না, জোরে হবে না। নবী বলছেন ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। তার মানে কি মায়ের পায়ের তলাতেই খুললে পাওয়া যাবে জান্নাত? না না, মাকে এমন ভাবে রাজি করো, মা যদি রাজি হয়ে যায় তাহলে জান্নাত পাবে, আর মা যদি নারাজ হয়ে যায় তার মানে জাহান্নাম। কথাটার ব্যাখ্যাটা ঠিক নিতে হবে। তার মানে মা খুশি হলেই তুমি জান্নাত পাবে, মায়ের পায়ের তলাতেই জান্নাত আছে, জানো মা রাজি হলেই জান্নাত পাবে। তার মানে সত্যি মায়ের পায়ের তলায়, মাগো দেখি দেখি তোমার পাটা দেখি জান্নাত আছে নাকি? না না, ওখানে পাবেন না জান্নাত। ভালো করে বুঝতে হবে বন্ধুরা। তাহলে নারীদের আল্লাহ এত সম্মান দিয়েছে, অথচ সেই নারী এখন আনারি। কথা ঠিক না? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে গায়ে ওর না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা হয়ে গেল কারিনা। হাই রে হাই,
শাশুড়ি ডাকছে মা আই না, বলছে মা দাঁড়াও না, খালি চুলটা এদিকে ঘিলাই ওদিকে নাড়াই, এদিকে অ্যাক্টিং ওদিকে অ্যাক্টিং, কত রকমের চুলের ফিরিঙ্গি তৈরি করেছে, এদিকে বেনি ওদিকে ঝুলছে ওদিকে নড়ছে। হাই রে ভাই, কি কাল পালিশ লাল পালিশ ঠোঁট পালিশ জিভ পালিশ, এদিকের পালিশ সেদিকের পালিশ। শেষে বলে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমানের নারী করবেন না বাড়াবাড়ি, হয়ে যাবেন না আড়ানি আনারি, তাহলে চলে যেতে হবে জাহান্নাম তাড়াতাড়ি। রাগ করবেন না মা, আপনার সৌন্দর্য, আপনার রূপ, আপনার যৌবন, আপনার সবকিছু আমার আল্লাহ ফিক্স করেছেন কেবলমাত্র অনলি ওয়ান স্বামীর জন্য, আর কারো জন্য নয়। সেই স্বামীকে ভালোবাসুন, সমাজ সুস্থ থাকবে। আজকে সমাজে অশান্তি, ঘরে ঘরে মারপিট, ঘরে ঘরে 224 দেখবেন। আজকালকার নারীও তো হয়েছে আনারি, তবু আমাদের একটু ওয়াজ নাসিহাত আছে বলে আমাদের ঘরের মেয়েরা একটু কন্ট্রোলে আছে। নালে ঘরের মেয়েরা সব হোম মিনিস্টার, কথা ঠিক না ভুল? ঘরের মেয়েরা সব কি হোম মিনিস্টার? আপনি তাকে কিছু বলতে পারবেন না, বড় বড় অফিসার, সারা দুনিয়ায় বাঘ আর বইয়ের কাছে ছাড় ফুকা, কথা ঠিক না ভুল? সারা দুনিয়ায় বাঘ, বইয়ের কাছে ছাড়, কথা বলবে না। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে বেশি শেখাতে শোনা। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করবে না। অ্যাডভোকেটের স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে আইন শেখাতে শোনা। দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে সস্তার মাল পেয়েছো। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব। আর কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে দেব। আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর যদি সাচ্চা মাওলানার ঘরের স্ত্রী হয় তাহলে বলে ঝগড়ার সময় ঝগড়া হলে বসে মিটিয়ে নেব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রী যখন ইন্তেকাল করেছিলেন তখন তিনি ইন্তেকাল করার পরে স্ত্রীকে দাফন দিতে গিয়ে চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বললেন, হে আব্দুল্লাহর মা, হে আব্দুল্লাহর মা, 30টা বছর তুমি আমার সঙ্গে ঘর সংসার করলে, কিন্তু 30টা বছর ঘর সংসারে একদিনও তোমার সঙ্গে আমার ঝগড়া হলো না। জোরে হবে না? আপনাদের মধ্যে এরকম কেউ আছে নাকি? 25 বছর 30 বছর ঘর সংসার করছেন, কোনোদিন বউয়ের সঙ্গে ঝগড়া হয়, স্ত্রীর সঙ্গে আছে কেউ? থাকতেও পারে না, হওয়ার কিছু নাই। ছাত্র বলল হুজুর, স্টুডেন্ট ছাত্র বলল হুজুর, হে ইমাম আহমদ বিন হাম্বল, আপনি এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা, এত বড় একজন আলেম বান্দা, যে কথাটা শোনালেন যে 30টা বছর আপনার সংসার ধর্ম করেছেন অথচ আপনার সঙ্গে ঝগড়া হয়নি কোনোদিন, আপনি কোনোদিন ঝগড়া করেননি, আপনার স্ত্রীও আপনার সঙ্গে ঝগড়া করেননি, ব্যাপারটা বুঝলাম না হুজুর, এটা কি করে সম্ভব? 30টা বছরের মধ্যে কখনো কি ঝগড়াঝাটি হতে পারে না? সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল বললেন, আমার স্ত্রী এতটা সৌভাগ্যবান আর আমিও এতটা সৌভাগ্যবান, আমার স্ত্রী এতটা বিদুষী, আমার স্ত্রী এতটা এডুকেটেড, কোরআন হাদিসের এতটা নলেজ, এতটা জ্ঞান, যে যখন আমি কখনো বিরক্ত বোধ করতাম, আমি যখন কোনো সময় রাগান্বিত হতাম, আমার স্ত্রী তখন চুপ থেকে সবকিছু সবর করে নিত এবং মানিয়ে নিত। আমার স্ত্রী যখন কোনো সময় রাগান্বিত হয়ে যেত তখন আমি সে সময় চুপ থেকে সবর করে মানিয়ে নিতাম। এইভাবে আমরা আমাদের মধ্যে জীবনে 30টা বছর কেটে গেছে, কোনোদিন মুখোমুখি ঝগড়া আমরা করি না। বুঝতে পারছি বন্ধুরা আমার, আজকে মুসলমানের নারী শুনে রাখুন, মাগো আজকে মায়েদের কি সম্মান দেওয়া হয়েছে, কি ইজ্জত দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি
ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হে দুনিয়ার মানুষ, আমি নির্দেশ দিয়েছি তোমাদের, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা জানো তোমাদের পিতামাতার ইহসান করবে, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করো না, পিতামাতাকে কখনো কষ্ট দিও না। পিতামাতা যদি তোমাদের প্রতি রাগান্বিত হন, পিতামাতা যদি তোমাদের প্রতি কষ্ট পান, তাহলে মনে রাখবেন কোন নামাজ, কোন রোজা, কোন ইবাদত বন্দেগী তোমাদের জান্নাতে নিয়ে যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, আপনাদের মনে আছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের মনে দুঃখ হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। বাবা, আল্লাহর নবীর সাহাবী, কিন্তু মায়ের মনে দুঃখ দিয়ে ফেলেছিলেন, স্ত্রীর কথা বেশি শুনে ফেলেছিলেন, মায়ের মনে দুঃখ লেগে গিয়েছিল, মা কষ্ট পেয়েছিলেন। ইন্তেকালের যখন সময় হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইন্তেকালের সময় সাহাবীরা কালেমা পড়াচ্ছেন। হে আলকামা, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান থেকে কালেমা নসিব হচ্ছে না। সেই সময় আল্লাহর নবী আল্লাহর রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী বলে কথা, অথচ তার জবান থেকে কালেমা নসিব হয় না। আল্লাহর নবী বললেন, নিশ্চয় মায়ের মনে দুঃখ লেগেছে। হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নারীদের তাহলে কত সম্মান। আবার নারীরা জাহান্নামে যাবে, 6টা তাদের ভাগ নবী বলে দিয়েছে, 6 কারণে। সেই নারীরা, হে মায়েরা বোনেরা, 4টে কাজ ভালো করে করবেন মা। আল মারাতি জাসাল্লাহ খামসাহা, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন মা। ওয়াসামাত সাহারাহা, ভাই আমার মাগো মা, বছর 1 মাস রমজানের রোজাটা রাখবেন। আর কি করবেন? একটু স্বামীর খেদমতটা করবেন, স্বামী যেন অখুশি না হয়, সর্বদাই স্বামীর জন্য প্রস্তুত থাকবেন, নিজেকে প্রস্তুত করে রাখবেন, নিজের সৌন্দর্য, নিজের রূপ যৌবন স্বামীর জন্য করে রাখবেন, তৈরি থাকবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর দেখাশোনা করবেন। আর 4 নাম্বার হলো মা, যখন বাইরে বেরোবেন, প্রয়োজনে যদি বাইরে বেরোতে হয়, অন্তত বোরকা যদি না পরেন, মোটা কাপড়, মোটা চাদর গায়ে দিয়ে বাইরে মাথায় গায়ে ঠেকে বেরোবেন। এই 4টে কাজ যদি করতে পারেন, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে। দুনিয়াতে ফিতনা বেশি 2টো জিনিস নিয়ে, এক হলো নারী, 2 হলো কড়ি। এক হলো নারী, 2 হলো কড়ি। এই মহিলাদের নিয়ে বেশি ফিতনা দেখবেন। বড় বড় রাজা বাদশা গুলাগুলি করে হাজার হাজার লোক মরে গেছে একটা বইয়ের জন্য। কথা ঠিক না? এই নারী, আর 2 হলো কড়ি, টাকা, রাজত্ব, ক্ষমতা। এই 2টো জিনিস, এই 2টো জিনিসকে কন্ট্রোল করতে হবে। আপনাকে লোভ থেকে দূরে সরে আসতে হবে। লোভ থেকে দূরে সরে এলে দেখবেন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হে তরুণ যুবকেরা, বেশি লম্বা চওড়া করব না, সময় কম। কথা বলতে বলতে চলে এসেছে এত দূর। জেলখানায় চলে গেল কে? কে গেল? জোরে বলেন, জেলখানায় গেল কে? কি নাম? আপনার নাম বলেন, ইনি বলবেন না, আপনারা বলেন। মনে আছে না ভুলে গেছেন? হুজুর। হ্যাঁ হুজুর, তুই যত বলবি বল, আমরা কান করেছি হাওড়ার পর। এদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে বেরিয়ে যাবে। সকালবেলার দিকে হ্যাঁ তোদের ওখানে মোহেবুল্লাহ হুসাইনি এসেছিল, কি ওয়াজ করলো? ওই যে বললাম পাতা ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। বল না রে ভাই, কি ওয়াজ করলো? পাতা ছড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। তার মানে বলছি তো, যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে এসেছি, কিছু মনে নাই। বুঝতে পারছি? এখন সাদাসিধে মায়ের সাদাসিধে ছেলে এক একটা হয় না, খুব সহজ সরল ছেলে, একটু বোকা হাবা টাইপের ছেলে হয় না, মা কিন্তু বেশি ভালোবাসে ছেলেটা একটু সাদাসিধে, যেটা শেখায় সেটা শেখে, বাকি আর কিছু জানে না, নিজস্ব বুদ্ধি শুদ্ধি অতটা হয় না। এরকম একটা ছেলে আছে। এখন মা বিয়ে দিয়েছে ছেলে, যে বিয়ে দিলে যদি একটু বুদ্ধি খোলে,
বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে ভাই আমার সবকিছু মিটে গেছে, জামাই এবার একা শ্বশুর বাড়ি যাচ্ছে মিষ্টির হাঁড়ি নিয়ে। মা শিখিয়ে দিচ্ছে, বাবা তো শ্বশুরের শরীর খুব খারাপ, খুব খারাপ, তুই এক কাজ করবি, আগে শ্বশুরকে গিয়ে বলবি আব্বা কেমন আছো, আব্বা কেমন আছো। নিশ্চয় তো শ্বশুর বলবে ভালো আছি, তুই বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য, এটাই তো কাম্য, এটাই তো কাম্য। এটা এক নাম্বার। প্রথমে গিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করবি, করে বলবি এটাই তো কাম্য, এটাই তো কাম্য। মনে রাখবি বাবা, মা শিখিয়ে দিচ্ছে 87 ছেলে। 2 নাম্বার, তো শ্বশুরকে জিজ্ঞাসা করবি আব্বা আব্বা কি ওষুধ খাচ্ছ, কি ওষুধ খাচ্ছ। নিশ্চয় 2-4টা ওষুধের নাম বলবে। খুব ভালো, খুব ভালো, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, বলুন মনে রাখবি। হ্যাঁ মা ঠিক আছে। 3 নাম্বার আর একটা কথা বলবি, এই 3টে জিনিস মনে রাখবি। আব্বা কোন ডাক্তার দেখছে, যে কোন একটা ডাক্তারের নাম বলবি, তখন তুই বলবি খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটাই তো কাম্য, তুই এটা বলবি। এই 3টে কথা মনে রাখবি, মা চিন্তা করতে হবে না। যাচ্ছে আমি ফিট ফাট হয়ে জিন্সের প্যান্ট গেঞ্জি, চোখে চশমা, হাতে ঘড়ি, বুঝতে পারছেন, পকেটে রুমাল, মানি ব্যাগ ফানি ব্যাগ যা আছে নিয়ে, আর মিষ্টির হাঁড়ি নিয়ে গাট গাট করে ছেলে একদম বুট ফুট পরে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। হ্যাঁ সুজা শ্বশুর বাড়ি গিয়ে কারোর সঙ্গে কোনো কথা নাই, মা বলে দিয়েছে আগে শ্বশুরের কাছে যেতে হবে। শ্বশুর বাড়িতে গিয়ে সোজা মিষ্টির হাঁড়ি নিয়ে একবারে শ্বশুরের কাছে গিয়ে হাজির, আব্বা কেমন আছো, আব্বা কেমন আছো। বাপ অবস্থা খুব খারাপ, ছটকি করছে, বলছে মরে গেলেই ভালো হয় বাবা, মরে গেলেই ভালো হয়। বলছে এটাই তো কাম্য, এটাই তো কাম্য, খুব ভালো, খুব ভালো, এটাই তো কাম্য। বাপের মেজাজ খারাপ, সর্বনাশ করেছে। বলে কি রে জামাই, বলে কি রে জামাই, যাক কিছু বলতে পারছে না, চুপ করে আছে। শ্বশুর আর কিছু বলেনি, কষ্ট সহ্য করছে। আবার জিজ্ঞাসা করছে আব্বা কি ওষুধ খাচ্ছ, বলছে বিষ খাচ্ছি, খুব ভালো ওষুধ, খুব ভালো ওষুধ, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। হতভাগা জামাই বলে কি রে, বুঝতে পারছেন। আবার জিজ্ঞাসা করছে আব্বা কোন ডাক্তার দেখছে, বলে জম জম দেখছে, জম খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জামাইও শ্বশুর দিকে বিলিয়ে গেছে, সর্বনাশ, যদিও বেঁচে থাকতেন তাড়াতাড়ি মরে যেতে হবে মনে হচ্ছে। ভাইরা আমার, সারা রাত ওয়াজ শুনে সকালে বলছে, বুঝতে পারছেন, সারা রাত সাম মেরে সকালে দেখছে দড়ি। এখন ওয়াজ শুনে আমাদের নিয়ে যেতে হবে। আমি যে ওয়াজটা করছি একটু বোঝার চেষ্টা করবেন বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, আপনাকে আমাকে সচ্চা ঈমানদার হতে হবে, ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে। আল্লাহর হাদিস ভাই আমার বুখারী মুসলিমে কোথাও দেখাতে পারবে না, এই জোরে শব্দটা তুমি দেখাতে পারবে না। হে তরুণ যুবকেরা, আমিন বলার কথা নবী বলেছেন, কিন্তু জোরে বলার কথা কোথায় পেলে? শাহাদাত আগল তাশাহুদের মধ্যে ভাই আমার শাহাদাত ইশারা করার কথা বলা হয়েছে, কিন্তু নামাজের মধ্যে আঙ্গুল এরে মেরে 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 করার কথা কোথায় বলা হয়েছে? বুঝতে পারছেন কত রকমের নতুন নতুন লাইন এসছে। আখেরি জামানা। হে তরুণ যুবকেরা, এরা খারা খাজা গরিব নওয়াজের বিরোধিতা করে, এরা ওসমান জিন্নুরাইনের বিরোধিতা করে। এরাই তো বলেছে, এদের শায়েখ বলেছে সালাউদ্দিন আইয়ুবীর আকীদা নাকি ঠিক নাই, যে সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কাছ থেকে ছিনিয়ে এনেছিলেন, নিজের রক্ত ঝরিয়ে সারা কত বছর ধরে যুদ্ধ করে। ভাই আমার সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন এত বড় মুজাহিদ, সালাউদ্দিন আইয়ুবীর মতো এত বড় সুলতান, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ভাই আমার কিবলা, মুসলমানদের প্রথম কিবলা, সে বাইতুল মুকাদ্দাস। ভাই আমার যে বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের আল্লাহ সওয়াব দেন। যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে তৈরি করেছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস আজও ইহুদিরা দখল করে রেখেছেন। সালাউদ্দিন আইয়ুবী ইহুদিদের কবল থেকে, নাসারাদের কবল থেকে সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের অধিকার করেছিলেন। তাই এরা বলে সালাউদ্দিন আইয়ুবীর নাকি ঈমানের ঠিক নাই, আকীদার ঠিক নাই। এরা বলে একটা দল বেরিয়েছে,
কি আহলে হদস নাকি নাম, বুঝতে পারছেন? আহলে হদস, খুব সাবধান, এরা মোবাইল দেখে দেখে সব শিখেছে। এই মোবাইলের ভাই আমার এরা ফতোয়া দেয়, মনে রাখবেন মোবাইল থেকে এরা পণ্ডিত হয়। মোবাইল থেকে পণ্ডিত হলে তাহলে একটা কাজ করো, সবাই মিলে গিয়ে আলিয়া মাদ্রাসা যে আছে ভাই আমার, আলিয়া মাদ্রাসা রাখার দরকার নাই, ভেঙে দাও। তাহলে এই ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র মাদ্রাসা টাইটেল, সেই মাদ্রাসা রাখার দরকার নাই, ভেঙে দাও। তাহলে জামিয়া মিলিয়া রাখার দরকার নাই, জামিয়া আজহার ভাই আমার মিশর কায়রো জামিয়া আজহার রাখার দরকার নাই, দারুল উলুম দেওবন্দ আর রাখার দরকার নাই। এত বড় বড় মাদ্রাসাগুলো রেখে কি লাভ যদি মোবাইল থেকে পণ্ডিত হওয়া যায়? মোবাইল থেকে যদি জ্ঞান সব শিখে ফেলবে, হ্যাঁ, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, শায়েখ হয়ে বসে আছে। কোরআন সহিভাবে পড়তে পারে না, শুধু সহি হাদিস করছে। আর ভাই আমার হারাম নাজায়েজ বেদাত ঘন ঘন ঘন। এই দেখুন একটা শায়েখকে দেখাবো, দেখবেন এই ওদেরই চাচা ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, খালাতো ভাই, বুঝতে পারছেন? এই একটা দেখাচ্ছি, দেখবেন, দেখলে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। যদি আমার এখানে নেটটা কাজ করে এখন আমি শোনাচ্ছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এদেরই এই শায়েখদের চাচা ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের, ফুফাতো ভাই। এই যে আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এই নাম রাখা হারাম, চলবে না, একদম নাই। গোলাম মাহবুদ নাম আছে না, আছে, এই নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না, এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? এই নামগুলো খুব সাবধান। আল্লাহর নাম নাকি রশিদ নাই? আপনারা কোরআন মাজিদ খুলবেন, আজকে গিয়ে কোরআন মাজিদ খুলবেন, এরা যে কত বড় জাহেল, যে কিছু বোঝে না, খালি ফতোয়াবাজি, শুধু হারাম হালাল বলতে এত ওস্তাদ, যেন একদম হালাল হারাম হালাল মানে একদম সেই ছেলের ঘরের মুয়া নাকি বলে না, জয়নগরের মুয়া, বুঝতে পারছেন? হারাম বলা খুব সহজ। হারাম বলতে গেলে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ দিতে হবে, কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে হবে এটা হারাম। যেমন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, এখানে তিনটে জিনিসের কথা বলা হয়েছে, আল্লাহ হারাম করেছেন, সেটা হলো শুকরের গোশত, এই ডাইরেক্ট হারাম আল্লাহ বললেন। এরকম হারাম দাও, এরকম কোরআনের আয়াত দিয়ে বলতে হবে, তবে বলতে পারবে। তুমি কোথায় পেলে যে আব্দুর রশিদ নাম রাখা হারাম? গোলাম মাহবুদ, মাহবুদের গোলাম। আমরা সব কার গোলাম? যেটা বলে কার গোলাম? এই আব্দুল মানি তো বান্দা, আব্দুল মানে কি? বান্দা। আমরা বলি না আমাদের নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলি তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার বান্দা এবং রাসূল। এই আব্দুল মানে তো বান্দা, বান্দা মানে তো গোলাম, দাস। বান্দা মানে কি? দাস, গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর। আর এই জন্য আমরা আল্লাহর সিফাতি নামগুলো রাখলে, আল্লাহর সিফাতি নাম কতগুলো? 99টা। কতগুলো? কোরআন মাজিদ খুলে দেখবেন, পাতার প্রথম দিকে না শেষের দিকে লেখা আছে, পরপর নাম লেখা আছে। ইয়া রহমান ও ইয়া জব্বার ও ইয়া খালিক ও ইয়া বারি ও ইয়া সত্তার ও ইয়া, আছে না? ইয়া রহিম ও ইয়া আর রশিদ ও, আছে না? আর রশিদ, এই আর রশিদটা শেষের দিকে আছে। এ বলছে রশিদ নাকি আল্লাহর নাম নয়, তাহলে সেটুকু জ্ঞান নাই, অথচ হারাম বলে ফতোয়া দিয়ে দিচ্ছে, যা মন যাচ্ছে তাই। আবার বলেছে যাদের এই নামগুলো আছে তাদের সব আবার আকিকা দিতে হবে নতুন করে বুড়ো বয়সে। আবার একটা ভিডিও আছে, বুঝতে পারছেন? আর আমার ঘরের ছেলেরা এদেরকে বলছে বিরাট বড় পণ্ডিত রে, এ কত দামি দামি কথা বলছে, এই হুজুররা বলতে পারে না, হুজুররা সব জানে, বলতে পারে না কেন? এমন অনেক বিতর্কিত জিনিস আছে যেগুলো বললে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। এই যে কথাগুলো বলছে এতে ঈমান থাকবে? হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আর রশিদ
আল্লাহর নামের একটা সিফাতি নাম কোরআন মাজিদে আছে। এই আল্লাহর নামগুলো যদি সিফাতি নামগুলো কেউ রাখে তার আগে আব্দুল কথাটা ব্যবহার করতে হয়। যেমন রহমান নাম কেউ রাখলে আব্দুল কথা ব্যবহার করতে হবে। আব্দুর রহমান মানে রহমানের গোলাম, রহমানের দাস, রহমানের বান্দা। আর আব্দুর রশিদ মানে রশিদের বান্দা। এই বলছে রশিদ নামই নাই। আবার ইয়াসিন বলতে রাখা যাবে না। এখন ওই ডাব ফাপ পেরে খেতো কে যেন ডাব ফাপ পাততো বলে, তো তাকে তার নামও তো চলবে না, তাহলে তাকে তো আকিকা দিয়ে নাম চেঞ্জ করতে হবে। ওসব চাচতো ভাই, ফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তো তার তো একটা ঠিক করে নে, তাহলে কার নাম রাখা যাবে না। হাই রে হাই মুসলমান, আমরা কোন জামানায় এসে পৌঁছে গেলাম। এরা মনে রাখবেন সালাউদ্দিন আইয়ুবী, এরা সালাউদ্দিন আইয়ুবীর মানে ঈমান ঠিক নাই, সালাউদ্দিন আইয়ুবীর নাকি আকীদা ঠিক নাই, মানহাজ ঠিক নাই। এরা বলে ফিলিস্তিনিরা সহি নয়, সহি হচ্ছে ইসরাইলীরা। এদের শায়েখ বলেছে, এদের শায়েখ ভালো করে খোঁজ করবেন পেয়ে যাবেন। এদের শায়েখ বলেছে যে ফিলিস্তিনিরা সহি নয়, ওদের ঈমান সহি নয়, হামাসের ঈমান সহি নয়, সহি হচ্ছে ঈমান আকীদা সহি হচ্ছে কার না ইহুদিদের। এদের নেতারা বলেছে, মনে রাখবেন। হাই রে হাই, এই জন্য বাংলাদেশের একজন ভাই আমার স্কলার বক্তা, তিনি অন্য সিলসিলার হতে পারে, ছোট ছোট আমলগত ব্যাপার নিয়ে আমাদের মতবিরোধ থাকতে পারে, কিন্তু ঈমানের ব্যাপারে আমাদের মতবিরোধ নাই, আমাদের মৌলিক বিষয়ে মতবিরোধ নাই, ইসলামের পাঁচটা ভিত্তির উপর মতবিরোধ নাই, সামান্য আমলের বিষয়ে অনেকের সঙ্গে অনেকের মতবিরোধ থাকতে পারে, সেটা সাহাবাদের জামানাতেও ছিল, সেইজন্য মতবিরোধগুলো এসেছে। কুফার সাহাবী একরকম ভাবে নামাজ পড়তেন, আবার ইয়ামানের সাহাবী আরেক রকম ভাবে নামাজ পড়তেন, হাত এমন ভাবে বাঁধতেন। যেমন ইমাম আউজাই, ইমাম আবু হানিফা হুজুরকে বলছেন, হে ইমাম আবু হানিফা, আপনি রাফা দাইন একবার করেন। আমরা একবার করি তো, রাফা মানে ওঠানো, আর ইয়াদুন মানে হাত। এই হাতকে আপনি ওঠান একবার, আর অনেকে হাত অনেক ঘন ঘন ওঠায় না, নামাজ পড়তে অনেকবার করে ওঠাই তো ইমাম আউজাই হচ্ছে বেশি বেশি হাত ওঠানোর পক্ষে, আর ইমাম আযম আবু হানিফা বলছেন না, ওসব লাগবে না, একবার হাত ওঠালি হবে, আমরা একবারই হাত ওঠাই, তাই তো নাকি বন্ধুরা আমার? ইমাম আউজাই বলছেন, আপনি এই মাসালাটা নিয়েছেন, কেন নিয়েছেন? বলছে আচ্ছা বলুন তো দেখি, আপনি কার কাছ থেকে এই আমলটা পেয়েছেন, এই হাদিসটা কার কাছ থেকে পেয়েছেন? বলছে আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে পেয়েছি, আমি ইবনে ওমরের কাছ থেকে পেয়েছি। আপনি কার কাছ থেকে পেয়েছেন? ইমাম আবু হানিফা হুজুর বললেন, আমি ইবনে মাসউদ থেকে পেয়েছি। আমি একবার যে হাতটা ওঠাই, এই দলিলটা আমি ইবনে মাসউদ থেকে পেয়েছি। তখন ইমামে আযম আবু হানিফা হুজুর ইমাম আউজাইকে বলছেন, আচ্ছা বলুন তো ইমাম আউজাই, আপনি বলুন ইবনে মাসউদ আর ইবনে ওমর দুজনের মধ্যে ফাকিহ কে, দুজনের মধ্যে দরজা মর্তবা, আমল, ইবাদত, তাকওয়া, পরহেজগারি, ইলম, এই সব দিক থেকে দুজনের মধ্যে তাবকায় উচ্চ মর্যাদায় কার মর্যাদা বেশি? তখন ইমাম আউজাই স্বীকার করলেন যে মর্যাদার দিক থেকে যদি বলতে হয় তাহলে ইবনে মাসউদের মর্যাদা বেশি। ইমাম আবু হানিফা হুজুর বললেন, তাহলে ঠিকই আছে, আপনি আপনারটা নিয়ে চলুন, আমি আমারটা নিয়ে চলি, আমি ইবনে মাসউদকে মানি, আপনি ইবনে ওমরকে মানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবাদের কাছ থেকেই তো আমরা দলিল পেয়েছি, কথা ঠিক না ভুল? এই জন্য সাহাবাদের মধ্যেও মতবিরোধ ছিল, তো এটা কোনো ব্যাপার না, এটা থাকতে পারে, আসল বিষয় সব ঠিক ছিল, আসল বিষয় সব ঠিক ছিল, হাতটা কতটা তুলবে, কে কতবার তুলবে, এইগুলো নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু এরা একদম ঈমান শেষ করে দিচ্ছে, এরা মূল জায়গায় আঘাত আনছে। ইমাম ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে বেদাতি, ওসমান জিন্নুরাইনকে বলছে বেদাতি, বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহিকে বলছে বেদাতি, এরা বলছে খাজা গরিব নওয়াজকে বলছে বেদাতি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, আল্লাহর ওলিদেরকে এরা মানে না, সাহাবায়ে কেরামদের মানে না, সাহাবাদের একটা অংশকে এরা বেদাতি বলছে। ভাইরা আমার, শুধু তাই নয়, সালাউদ্দিন আইয়ুবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যিনি বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, এত রক্ত ঝরিয়ে জীবন উৎসর্গ করে, তার মানহাজকে বলে তার মানহাজ নাকি সহি নয়। আজকে ফিলিস্তিনের
ফিলিস্তিনের 21,000 নিরীহ নিরস্ত্র শিশু মহিলা নারী বৃদ্ধ বৃদ্ধাদের আজকে শহীদ করেছে কে? ইহুদিরা। অথচ ফিলিস্তিনিদের পাশে না দাঁড়িয়ে এরা বলছে ইহুদিরা ঠিক, ইহুদিদের মানহাজ ঠিক, ইহুদিরা সহি, ইহুদিরা ভালো, এরা ইহুদিদের পক্ষে গেছে, ফিলিস্তিনিদের পক্ষে না দাঁড়িয়ে। এই জন্যই বাংলাদেশের একজন খ্যাতনামা স্কলার নাম হলো আবু তোহা আদনান, এই জন্যই বলেছেন যে তোমার মানহাজ তোমার আকীদা যদি ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে ইহুদিদের সঙ্গে দাঁড়ায়, ফিলিস্তিনের পাশে না দাঁড়িয়ে তোমার আকীদা তোমার মানহাজ যদি ইসরায়েলের পাশে দাঁড়ায়, ওই রকম আকীদা মানহাজে আমি থুতু নিক্ষেপ করি। এই এক থুতুতে ভাই আমার হক আর বাতিল আলাদা হয়ে গেছে। যারা বাতিল তারা এবার বলছে এটা কেন বললো সেটা কেন বললো। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, কারো তো নাম ধরে বলেনি, কিন্তু তুমি তো নিজে নিজেই স্বীকার করে নিলে এটা কেন বললো সেটা কেন বললো। তার মানে তোমরা যে ইহুদিদের দালাল, তোমরা যে ইহুদিদের টাকা খেয়ে কাজ করো, তোমরা যে ইহুদিদের কাছ থেকে ডলার পাও, তোমরা যে আমেরিকা ব্রিটেনদের কাছ থেকে ডলার পাও, এটা তার প্রমাণ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, জয় করার পরে সবাই খুশি হয়েছিল, কিন্তু সুলতান সালাউদ্দিন খুশি হতে পারেননি। তিনি বলেছিলেন সরষের ভিতরে ভূত, আমাদের মাঝখানে আমাদের মতো সেজে আমাদের বিরোধিতা করছে এরকম লোক অনেক আছে, খুঁজে বের করো ভালো করে। গোয়েন্দা দপ্তরকে লাগিয়ে দিলেন, দেখা গেল গোয়েন্দা দপ্তর চলে গেল, গিয়ে দেখলো মসজিদের ইমাম সেজে বসে আছে, মুবাল্লিগ সেজে বসে আছে, আলেম সেজে বসে আছে, বক্তা সেজে বসে আছে, শায়েখ সেজে বসে আছে। তারা সব ইহুদিদের নাসারাদের কাছ থেকে, ভাই আমার আমেরিকা ব্রিটেনদের কাছ থেকে টাকা খেয়ে মুসলমানদের ভিতরে সামান্য সামান্য ব্যাপার নিয়ে হারাম নাজায়েজ বেদাত এইভাবে করে মুসলমানদের ভিতরে মারপিট ঝগড়া লাগাচ্ছে। শুধু এই তাদের কাজ, যাতে মুসলমানরা একত্রিত ঐক্যবদ্ধ হয়ে সমাজে ভালো কাজ না করতে পারে। তারা শুধু মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করছে, যাতে ইসলামকে ছোট করা যায়। যে গ্রোথ, ইসলামের যে বিউটি, ইসলামের যে সৌন্দর্য, সেটা মানুষ যাতে বুঝতে না পারে, তারা যেন মনে করে ইসলাম মানে ঝগড়া, ইসলাম মানে মারপিট, মুসলমান মানে অশান্তি, মুসলমান মানে বেদাত, মুসলমান মানে হারাম, মুসলমান মানে শিরক। এরা তো কথাই কথাই শিরক বেদাত হারাম করে। ভাইরা আমার, এই নতুন করে এরা শুরু করেছে, এই কয়েক বছর ধরে বেশি বেড়ে গেছে। দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে ছিল না, বাংলাদেশেই ছিল, ইদানিং পশ্চিমবঙ্গে এই কয়েকটা বক্তা উঠেছে। আগে একজন মোবাইল রিপেয়ারিং করতো, দেখবেন মোবাইল রিপেয়ারিং করতে, এখন শায়েখ হয়ে গেছে। কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, পড়লেই ভুল পড়ে। আমি কয়েকটা ধরে দিয়েছিলাম, কি রাগ আমার উপরে, আমার বিরুদ্ধে দু তিনখানা ভিডিও করে ফেলেছে। আমি একটা ভিডিও করে পাই তার ভুলগুলোকে তুলে ধরেছিলাম। আমার বিরুদ্ধে ভিডিও তৈরি করে দিয়ে দুখানা তৈরি করে দিয়ে গাল মন্দ, তারা শুধু গাল শেখায়, তাদের ভক্তদেরকে গাল শেখায়, গালাগালি করতে শুরু। কি গালে দমরে ভাই, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সাবধান। আমাদের আকীদাকে ঠিক করুন, আমাদের ঈমানকে ঠিক করুন। বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মোবাইলে ভিডিও শুনুন, যার বক্তব্য নিন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে বক্তার মধ্যে নবী প্রেম নাই, যে বক্তার মধ্যে ওলি প্রেম নাই, এই রকম বক্তার বক্তব্য শুনবেন না, তাহলে কিন্তু আখেরে জাহান্নামে যেতে হবে। কোরআন হাদিসের নাম বলবে, কোরআন হাদিস বলবে, ব্যাখ্যা ভুল করবে, কোরআন হাদিস শোনাবে, ব্যাখ্যা মানে মাত্র ভুল বোঝাবে, বুঝিয়ে আপনাকে নবী প্রেম সরিয়ে দেবে, ওলি প্রেম সরিয়ে দেবে। ভাই আমার, সাহাবাদেরকে গালাগালি করবে, সাহাবাদের মানহাজ নিয়ে প্রশ্ন তুলবে, সাহাবাদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে, ইমামদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে কটূক্তি করবে, করে আপনাকে জাহান্নামের দরজায় পৌঁছে দেবে। এদের কাজ হলো হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো, এবার ছাড়ো, ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না, জোরে হবে না, সুবহানাল্লাহ, আর জোরে হবে না। সব কিন্তু আমার লেখা, আমি কারো লেখা নিয়ে বলছি না। আমি বিরাট ব্যবস্থা আমার নয়, ছোটখাটো মানুষ, ভাঙাচোরা কবি, একটু সুযোগ পেলে লিখি আর কি। হ্যাঁ, একটু টাইম পেলে লেখার চেষ্টা করি, কিন্তু ইদানিং আর লিখছি না। আমি যা লিখছি আমার ইউটিউবার ভাইরা সব নিয়ে নিচ্ছে, পরের দিনে ছড়িয়ে দিচ্ছে, এই জন্য আমি আর লিখছি না। বুঝতে পারছি? প্রত্যেক দিন এই ভাইরা ভিডিও রেকর্ডিং করবে যেখানেই যায়, এতে আমি খুশি নই। প্রত্যেক দিন কেন আমার ভিডিও বেরোবে, কেন বের করার দরকার নাই।
নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই বলুন না জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমার আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দি হুজুর ফজরের সময় ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় সারাদিন কাজ করি জোহরের নামাজ পড়বো কেমন করে ভাই আসর আর মাগরিবটা সারাদিন কাজ করে সময়টা একটু আরামায়েশে আনন্দে আড্ডা দিয়ে পার করে দিই কোনো অসুবিধা নাই আর রাতের বেলা এশার নামাজের সময় খাই আর ঘুমাই কি করে নামাজ পড়বো তাই ভাবতে পারি নাই চিন্তা করতে পারি নাই তাই নামাজকে বলি হুজুর কাজ আছে কাজকে বলি না নামাজ আছে কিন্তু আজ থেকে ভাষাটা পাল্টে দিয়ে বলতে হবে হে কাজ আমার আগে নামাজ আছে কারণ নামাজ না পড়লে জান্নাত পাবো না নামাজ না পড়লে দুনিয়া আখিরাতে শান্তি পাবো না নামাজ না পড়লে আল্লাহর হুকুমকে মানা হবে না পৃথিবীর বড় বড় নেতা মন্ত্রী অথার পণ্ডিত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার আজকে হেদায়েত হচ্ছে তারা নামাজ পড়ছে তারা রাসূলের সুন্নাত মানছে আজকে মাইকেল জ্যাকসন গ্যারি মিলার জেনিফার বায়ামার কেসিয়াস কেলে টাইসন হ্যানুম্যান পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিত ও বায়ামার গায়ক নায়ক খেলোয়াড় প্লেয়ার আজকে নামাজ পড়ছে আর আমরা মুসলমান ঘরের সন্তান নামাজকে কোন রকমে বলতে পারি না কাজ আছে বরং কাজকে বলতে হবে নামাজ আছে তাই আমি এখানে লিখেছি এশার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি না না এসব বলো না এসব বলো না এসব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি জোরে হবে না রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আপনাকে আমাকে বেকার সৃষ্টি করা হয় না পৃথিবীর জমিনে আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কেবল মাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ভাই আমার দোস্ত আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা জানো তোমাদের ছেলে মেয়ে আল আওলাদ কাজ কারবার ব্যবসা বাণিজ্য মাল মাতা সংসার ধর্ম পেয়ে আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও এটাও আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন হে দুনিয়ার মানুষ না ভুলা दे माल तुम्हारा और औलाद तुम्हारे
अल्लाह की इबादत से, अल्लाह की जिक्र से ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारे। তোমরা জানো তোমাদের মাল মাথা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের কাজ কারবার, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আলা ওলাদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের গাড়ি বাড়ি, তোমাদের জায়গা জমি, তোমাদের ঘর বাড়ি, এই সব পেয়ে যেন তোমরা আল্লাহর ইবাদতটা না ভুলে যাও। যদি তোমরা ভুলে যাও আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা মানতে হবে। আল্লাহর নির্দেশনাকে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহর নির্দেশনাকে ভুলে গেলে চলবে না, আল্লাহর নির্দেশনাকে ছেড়ে দিলে চলবে না। আমার আল্লাহ যেটাকে ফরজ বলেছেন, ওয়াজিব বলেছেন, আমার আল্লাহ যেটাকে হুকুম করে দিয়েছেন, আল্লাহর কোরআন থেকে যেটা ফরজ ওয়াজিব হিসাবে সাব্যস্ত হয়েছে, সেটাকে আপনাকে আমাকে মেনে চলতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর নির্দেশে কখনো কম্প্রোমাইজ করা যাবে না বাবা। আমার আল্লাহ বলেছেন বান্দারে তোমরা যা কিছু করো আমার ইবাদত যেন ভুলে যেও না। আমি তোমাদের ইবাদতের জন্য পাঠিয়েছি, আমার দ্বীনকে কায়েম করার জন্য পাঠিয়েছি, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তোমাদের পাঠিয়েছি। তোমরা রুজি রোজগার করবে, ব্যবসা বাণিজ্য করবে, কাজ কারবার করবে, সংসার ধর্ম করবে, কিন্তু তারই মাঝখানে যেন আমার ইবাদতটা ভুলে যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর ওলি বান্দারা সব কিছু করেছেন বাবা, সংসার ধর্ম করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, কাজ কারবার করেছেন, কিন্তু তারই মাঝখানে তারা আল্লাহর ইবাদতটা ভুলে যান না। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ তোমরা বেঁচে আছো, আমি আল্লাহ তোমাদের বাঁচিয়ে রেখেছি। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে তোমরা কি জানো? কাইফা তাকফুরু, তোমরা কেমন করে কুফরি করো, আমি আল্লাহর সঙ্গে কেমন করে নাফরমানি করো, কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে আমি আল্লাহ আমার নির্দেশনাকে অমান্য করো, কেমন করে তোমরা বেনামাজি হয়ে যাও, কেমন করে তোমরা বেরোজাদার হয়ে যাও, কেমন করে তোমরা আল্লাহর দ্বীনকে ভুলে যাও, কেমন করে তোমরা আল্লাহর শরিয়াতকে ভুলে যাও, কেমন করে তোমরা নবীর সুন্নতকে ভুলে যাও, কেমন করে আল্লাহ রাসূলের কথা থেকে দূরে সরে যাও, কেমন করে ওয়াজ নসিহতের বয়ান থেকে তোমরা দূরে থাকো। হে তরুণ যুবকেরা, তোমরা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে তোমরা কি জানো? আমি আল্লাহ বলি ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত অবস্থায় তোমরা ছিলে। আমি আল্লাহ শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে দিয়ে মাতৃগর্ভে তোমাদের স্থান দিয়েছি। প্রথম যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় তখন সেটা একটা নাপাক পানি, যে নাপাক পানিটা শরীর থেকে বের হয়ে গেলে গোসল করা বান্দা বান্দির জন্য ফরজ হয়ে যায়। যে নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়। গোসল না করলে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না, কোরআন মাজিদ ছুঁতে পারবে না। তো সেই অপবিত্র নাপাক পানিটাকে আমি আল্লাহ এমন দরজা মর্তবা দিলাম, মাতৃগর্ভে সেই অপবিত্র পানিটা নির্দিষ্ট টাইম থেকে নির্দিষ্ট একটা সময় টাইমের সেই সময়ে গ্যাপেতে ওই পানিটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করে দিলাম। আবার আল্লাহ বলছেন ওই জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ গোশতের টুকরে পরিণত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, সেই গোশতের টুকরোটাকে
আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে নিয়ে গিয়ে সেখান থেকে পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক মাতৃগর্ভের ভিতর একটা সুন্দর হাত পা দিয়ে মানুষ তৈরি করলাম। মাথা দিলাম, মুখ দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, ত্বক দিলাম, শরীর দিলাম, পঞ্চ ইন্দ্রিয় নাসিকা ত্বক দিয়ে একটা সুন্দর মানুষ তৈরি করে দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মাতৃগর্ভে যখন সন্তান তৈরি হয়ে গেল তখন তার মধ্যে একটা জিনিস নাই, সেটা হলো আত্মা, রূহ নাই। কি নাই? যারা বলে রূহ নাই, শরীর আছে, রূহ নাই। মানুষ চলছে, ফিরছে, হাঁটছে, কথা বলছে, আমাদের মধ্যে রূহ আছে। আর যখনই রূহটা বেরিয়ে যাবে এই বডিটা এখানে পড়ে থাকবে, হাত থাকবে, পা থাকবে, মুখ থাকবে, চোখ থাকবে, কিন্তু চোখ দেখবে না, হাত নড়বে না, পা চলবে না, মুখ বলবে না। কথা ঠিক না? হোয়াট ইজ দিস? কি এটা? হোয়াট ইজ আত্মা? সেটা কি? ইউ ডেফিনেশন অফ আত্মা, রূহ, ইউ টেল মি। আপনি আমাকে বলুন দেখি যে আত্মাটা কি জিনিস, আত্মার ডেফিনেশনটা কি? কোন বিজ্ঞানী আজ পর্যন্ত দিতে পারেনি। কোন বিজ্ঞানী আজ পর্যন্ত আত্মার ডেফিনেশন দিতে পারেনি, ব্যাখ্যা দিতে পারেনি। আমার আল্লাহ মাতৃগর্ভে একজন ফারিস্তা পাঠান। ওই ফারিস্তা গিয়ে ওই যে বডিটা আছে ওই বডিটার ভিতরে রূহটাকে ফুঁক দিয়ে এমন ফুৎকার দেন যে ফুৎকারে রূহটা আল্লাহ সেই বডির ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার আল্লাহ মানুষটাকে, বাচ্চাটাকে হাত পা নাড়ানোর ক্ষমতা দান করে দেন। জোরে হবে না? বিজ্ঞান বলছে সর্বাপেক্ষা মাতৃগর্ভে যে ইন্দ্রিয় কাজ করে সেটা হলো কান। বিজ্ঞান আজকে গবেষণা করে বলছে মায়ের শরীরের মধ্যে সবচেয়ে আগে বাচ্চা যে ইন্দ্রিয়, যে অঙ্গটা কাজ করে সেটা হলো কান। আর 1450 বছর আগে আমার আল্লাহর কোরআন বলছে আমি তাকে প্রথমে শোনার ক্ষমতা দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের সায়েন্স যেটা গবেষণায় রিসার্চ করে পাচ্ছে 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা আগেই বলে দিয়েছে। আজকের বিজ্ঞান বলছে বসে পেচ্ছাপ করা ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। বসে পেচ্ছাপ করলে পুরো ইউরিনটা ক্লিয়ার হয়। ইউরিনাল ড্রামে প্রেসার পড়ে, পুরো ইউরিনটা, পুরো পেচ্ছাপটা ইউরিনাল ড্রাম থেকে বেরিয়ে যায়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয় তাহলে দেখা যাবে কিছু কেমন অল্প স্বল্প 2-1 ফোঁটা করে ইউরিন পেচ্ছাপ ওই ইউরিনাল ড্রামে জমতে জমতে এক সময় সেটাই স্টোনে পরিণত হয়। বসে পেচ্ছাপ করা স্বাস্থ্যের জন্য ভালো। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন বসে পেচ্ছাপ করো আর পেচ্ছাপ করে পবিত্র হও, ধৌত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের স্বাস্থ্য বিজ্ঞানীরা বলছে ইউরিনটা, পেচ্ছাপটাও তরল বজ্র, এতে জীবাণু থাকতে পারে, তাই এটা শরীরে লাগলে, পোশাকে লাগলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ধুয়ে নেওয়া উচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, রাসূলের হাদিস যা বলছে আজকের স্বাস্থ্য বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হচ্ছে।